হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা নাস্তার জিনিস নিয়ে চলি। কি নিয়ে এসেছি দেখুন, করবো। স্টার্ট করি। হ্যাঁ, কি করবো ওটা? এটা জি যা করবো এটা লাস্টে দেখতে পাবে। এখানে আলুকে এটা দিয়ে বেছে নিয়েছি, মেশ করে নিয়েছি, স্ম্যাশ করে নিয়েছে এটাকে। ওইটা দিয়ে এটা সেদ্ধ আলু কিন্তু, হ্যাঁ। আর তার সঙ্গে আছে হলুদের গুঁড়ো একটুখানি, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, মরিচ গুঁড়ো, আর এটা একটু অল্প একটু মিট মশলা, এটা দিয়ে দেবো সব। আর আছে এখানে ধনে পাতা, ধনে পাতাটাও দিয়ে দেবো ওর সঙ্গে। আর এখানে আছে ওর সঙ্গে সিমুই, পাতলা সিমুই, যে এইটা আমরা এই সিমুই ইউজ করেছি। এটা রোস্টেড সিমুই। হ্যাঁ, এটা ইউজ করেছি, মানে করিনি, এখনো করবো। আর এখানে ওইটা করার জন্য গোল করে নিয়েছি। এটা হচ্ছে বললাম ময়দা আর একটুখানি মরিচ গুঁড়ো, ঠিক আর কর্নফ্লাওয়ার দিয়ে একটা গোল তৈরি করেছি। ব্যাটার তৈরি করা আছে। এখানে পনির আছে। পনিরটাকে আমরা মানে কি বলে, স্ম্যাশ নয়, ঘিসে নিয়েছি। এটাকে ঘিসে নিয়ে এবার আমরা এখানে ওইটা একটুখানি দিয়ে দেবো আলুর সাথে। ওটা এবার আলুটাকে ভালো করে মাখতে হবে। আমি হাতে মাখছি, কিছু মনে করো না। হাতে আমি কিন্তু সাফ করে ধুয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই যে মাখা হয়ে গেছে। এবারে হাতটা একটু ধুয়ে নিই। আর আলুটা একটু মানে স্টিকি করছে নি, ভালো। এটা তাড়াতাড়ি হয়ে যাবে এতে, আর অন্য কিছু অ্যাড করতে হচ্ছে না। এর মধ্যে একটুখানি ব্রেড ক্রাম্বস দিয়ে দিলাম যাতে একটু শুকনো হয়, বড্ড চিটচিট করছে না আলুটা, অল্প দিচ্ছি। শুকনো মানে এটাকে যে আকারে দিতে যাবো সেটা হতে পারে, ওই জন্য আমরা এটা ব্রেড ক্রাম্বসটা দিচ্ছি যাতে খাস্তা কোচেরও একটু হয়। সবসময় এনাম নাকি শুকনোর জন্য, খাস্তা হওয়ার জন্য লোক ব্রেড ক্রাম্বস দেয়। যেমন আমরা ডিমের টেবিল করলাম, সেইটা দিলাম, সবের কোটিংয়ে দিই। মোগলাইতেও দেয়। এই যে মাম্মি মেখে দিচ্ছে ভালো করে। এইটা রাইস ব্র্যান অয়েল, সেহত রাইস ব্র্যান অয়েল। এটা খুবই ভালো হেলথের জন্য। এইটা আমরা ইউজ করছি আজকে। এই তেলটাই আমরা এখানে দিয়ে দিচ্ছি গরম করতে। যতক্ষণ আমাদের সব জিনিস তৈরি হচ্ছে ততক্ষণ তেলটা গরম হয়ে যাবে। হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি। এবার ছোটো ছোটো করে বল করে নিই। কী করবো সেটা দেখাবো আপনাদের। এরকম বাটি মতো করে নিয়েছি। এবার এটাকে ব্যাটারের মধ্যে চুবিয়ে নিচ্ছি। হ্যাঁ, নাকানি চোবানি দিলাম ওইটাকে আমরা। এটা কি বলুন তো, এটা সিমুইটা আমরা দিয়ে দিলাম এর উপরে, ভালো করে একদম কোটিং লাগাচ্ছি। এটা এবারে আমরা লো ফ্লেমেতে তেলেতে দিয়ে দিলাম, আস্তে আস্তে করে হবে। এই যে এখানে এগুলো ভাজা হয়ে গেছে, লাল লাল করে একদম ক্রাঞ্চি ক্রিস্পি তৈরি হয়েছে। এবারে আমরা কি বানাবো, পনিরের কাছে চলে গেলাম আস্তে আস্তে। অল্প একটু নুন, সামান্য একটা। এর মধ্যে আপনারা চিজও দিতে পারেন, এমনি তো এটা কটেজ চিজই। অল্প একটু ময়দাটা খালি রাখার জন্য, নাহলে তুলে যেতে পারে তো ভাজতে গেলে। এটা ভালো করে মেখে নিলেও, মেখে নেওয়ার পরে কী করছে সেটাও দেখাচ্ছি। দাঁড়া, এগুলোকে ভালো করে বড়া বানিয়ে নিতে হবে আমাদের। পনিরের কোফতা বানাচ্ছি, কেন কি সারপ্রাইজ আছে তো, সেটা তো আমি বলতে পারবো না। হয়তো আপনারা কেউ কেউ আন্দাজা করে নিয়েছেন কি হচ্ছে না হচ্ছে। আন্দাজা করাটা ভালো। এই যে পনিরের কোফতার মতো বানিয়েছিলাম, সেইটাকে আমি ভেজে নিয়েছি আমরা একটু লো ফ্লেমেতে। একদম লাল লাল করে ভাজাচ্ছি না, একটু সাদা সাদাই আছে, কিন্তু আমার এই ফ্ল্যাশ লাইটের জন্য একটু ইয়েলোইশ লাগছে। এরপরে এই যে প্লেটিং করা চালু হয়ে গেছে। এরপরে দিব রেড কেচাপ, টমেটো কেচাপ দিয়ে দিলাম। এটা হচ্ছে গ্রিন কালারের পুদিনা ধনে পাতার চাটনি। এটা একটু ঝাল ঝাল আছে বলে আমরা একটু কম দিচ্ছি এখন, আপনারা বেশিও দিতে পারেন, খাওয়ার সময় বেশি করে দিয়ে দেবেন। কেউ অনেক স্পাইসি আছে এটা, তাই জন্য আমরা কম দিয়েছি। ধরো না আর না, ঠিক আছে। এবার ওদিকটা বসাবো। বসাও বসাও। আরে বাহ, এটা একটা কি একদম দারুণ জিনিস হয়েছে, দারুণ দুর্দান্ত জিনিস। খেতেও যেমন হবে আর দেখতেও সেরকম ফাটাফাটি একদম।
খালি পাখিটা বাকি রইলো, সেই পাখিটা কে বলুন তো? দেখাই পাখিটা। এই যে হাই, এইটা হচ্ছে আমাদের আর্টিস্ট, এটা হচ্ছে আর্ট, এটা হচ্ছে আমাদের বুবুসোনা আর্টিস্ট। কি হয়েছে কেমন এটা? লাগছে বন্ধুরা? দেখছেন আমার বুবু সোনা পাখির বাসা দেখতে এসে, চলে পাখির গেছে। বাসা। হ্যাঁ, ভালো হয়েছে। তাহলে এটা হয়ে গেছে আমাদের ভেজ, ডিম আর নেস্ট, কোকিল পাখির বাসা। হ্যাঁ, আপনাদের কিরাম লাগলো সেটা বলবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আহা। লাইক করবেন, লাইক করতে একদম ভুলবেন না। আর আমাদের সঙ্গে থাকবেন, আর এনাম ভালো ভালো ডিশ খেতে খেতে থাকলে আরো আমাদের পাঁচটা, সঙ্গে হ্যাঁ। কন্ট্যাক্ট করতে হবে। কন্ট্যাক্ট করলে আমাদের ঘরে এসে খেতে পারবেন। তাহলে দারুণ, দেখতে কত সুন্দর বলুন তো। আমার তো খেতে আর কত না ইচ্ছাই করছে না, আমার লাগছে এটাকে কিরম সাজিয়ে সহজ রেখে উপায় দিই। হয়ে গেল, দেখেছেন? যদি না বুঝতে পারেন তাহলে কমেন্ট করবেন, আবার একবার আপনাদের দেখিয়ে দেবো, কি কি লাগছে না লাগছে বলে দেবো ভালো করে। তাহলে এখান অবধি আমরা রাখলাম, আবার হ্যাঁ। দেখা হবে পরের ভিডিওতে। টাটা বলে দাও বন্ধুদের, Bye. বাই।